আমাদের উপর যে জালিম শাসক, মাঝে মাঝে এই যে জালিমের জুলুম আমরা সহ্য করি, এই যে গত 15টা বছর যে জালিমের জুলুম আমাদের উপরে চলেছে, এর জন্য শুধুমাত্র এই জালিমরা দায়ী নয়, তাদেরকে জুলুম করবার জন্য আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা যদি কোরআনকে আমাদের জীবনের তন্ত্র মন্ত্র হিসেবে গ্রহণ করে নিতে পারতাম, যদি আমরা কোরআনকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে যদি গ্রহণ করতে পারতাম, তাহলে কোনো জালিম আমাদের উপরে জুলুম করার কোনো সুযোগ পেত না। আজকে আমাদেরকে এই 2024-এর এই শেষ লগ্নে আমাদেরকে শপথ নিতে হবে নতুন করে, নতুন এই বাংলাদেশ, কোরআন বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো কোরআন দিয়ে। সকলে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله مولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। ইসলামিয়া দাখিল মাদ্রাসা দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চবিষ্ট হাজরাত ওলামা ইকরাম, সামনে বসা সুধীবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমরা সকলেই শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি মজলিসে আসার এবং বসার, কিছু কথা বলার অথবা শোনার সুযোগ এবং সৌভাগ্য দান করলেন। আমরা সেই মহান মুরিদের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা যে মজলিসে উপস্থিত হয়েছি এটা কোনো সাধারণ মজলিস নয়, এটা হলো কোরআনের একটি মজলিস। কোরআনের মজলিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। কোরআনের মজলিস এটা কোনো সাধারণ মজলিস নয়, এটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের মজলিস। সুতরাং আমরা আজকে যে জায়গায় এসে বসেছি এটা এখন আর ফকিরবাড়ি জামে মসজিদ সংলগ্ন সাধারণ কোনো মাঠ নয়, এটা একটি জান্নাতের বাগান। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মাজালিসুল ইলমি আরাদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে দ্বীনে ইলম চর্চা হয়, দ্বীনে ইলমের কথাবার্তা হয়, আলোচনা হয়, সেটা কোনো সাধারণ জায়গা নয়, সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মসজিদে নববীতে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। তিনি দেখলেন সাহাবা ইকরামদের মধ্যে দুইটি দল। একটি দল ডান দিকে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে তারা দ্বীনে ইলম অর্জন করছে, কোরআন নিয়ে তারা গবেষণা করছে, আলোচনা করছে। আরেকটি দল বাম পাশে বসে তারা জিকির আজকার তাসবিহ তাহলিল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটি দলই ভালো কাজের মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন যেই দলটি কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআনের ইলম নিয়ে যারা চর্চা করছে, আমি নবী যেন ওই দলের মজলিসের মধ্যে বসে পড়ি। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজির, এই ধরনের মজলিস এটা সাধারণ কোনো মজলিস নয়। প্রিয় এলাকাবাসী, আপনাদের প্রতি আহ্বান জানাবো, যারা এখন এদিক ওদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে অতি দ্রুত আমাদের মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। এটা একটি বরকতপূর্ণ জায়গা, এটা একটি মর্যাদাপূর্ণ জায়গা। যারা এখানে আসতে পারবেন এটা একটা সৌভাগ্যের ব্যাপার। প্রিয় হাজিরিন, আমি ভূমিকা লম্বা করব না। আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের সূরা তাহা থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সামর্থ্য দেন কিছু আলোচনা সংক্ষিপ্ত আকারে করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আলোচনার বিষয় হচ্ছে কোরআনের মর্যাদা। যেহেতু এটা কোরআনের মাহফিল, একটি কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসার মাহফিল, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের ইলম চর্চা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম। শুধু উত্তম বলেন নাই, উত্তমদের মধ্যে সবথেকে ভালো, সবথেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে যারা আমরা এই উভয় দলের কোন একটি দলের মধ্যে শামিল আছি, আমরা আল্লাহ রাসূলের দৃষ্টিতে সর্বোত্তম। প্রিয় হাজিরিন, আমরা যে কোরআন থেকে কথা বলবো, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূলের জন্য সবথেকে বড় মুজিজা। প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের জীবদ্দশায় 3000-এর উপরে মুজিজা আল্লাহ তাআলা রাসূলকে দান করেছিলেন। তার মধ্যে সবথেকে বড় মুজিজা আল্লাহ রাসূলের জীবনে যেটা সংঘটিত হয়েছিল, সমস্ত মুফাসসিরিন সমস্ত মুহাদ্দিসিনের ব্যাপারে একমত, আল্লাহ রাসূলের জীবনে সবথেকে বড় মুজিজা যেটা, সেটা আর কিছু নয়, সেটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমি আল্লাহর যত দয়া, যত রহমত, যত বরকত, যত করুণা আমি আল্লাহ বর্ষণ করেছি, নাজিল করেছি, তার মধ্যে সব থেকে বড় দয়া যেটা, তার নাম হলো আমার কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং যারা কোরআন পেয়েছে তারা যেন আনন্দিত হয়, তারা যেন আনন্দ করে। প্রিয় হাজিরিন, এই পৃথিবীতে মানুষ অনেক কারণে আনন্দিত হয়, আমরা নানান কারণে আনন্দিত হই, আনন্দ উপভোগ করি, কিন্তু যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি আল্লাহর মুখলেস বান্দা, সেটা আর কোনো কিছুর জন্য আনন্দিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মায়া করে যে কোরআন অবতীর্ণ করেছেন, এর থেকে বড় দয়া, এর থেকে বড় রহমত আল্লাহর পক্ষ থেকে আর কিছু হতে পারে না। ঠিক না? আল্লাহ যেই সময় কোরআন অবতীর্ণ করলেন, সেই সময়ের মানুষগুলি ছিল জাহেল। যেই সময় তিনি কোরআন দিলেন, সেই সময়টাকে বলা হয় দ্য ডে অফ ইগনোরেন্স, আইয়ামে জাহেলিয়াত। আমরা বলি অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই যুগে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, মারামারি, লুটতরাজ, ধর্ষণ, ছিনতাই, এগুলি ছিল তাদের নিত্য নৈমিত্তিক একটি কাজ। সেই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, যেই পরশমণির মাধ্যমে তিনি একটি সোনালী সমাজ তৈরি করলেন, সোনার মানুষ তৈরি করলেন, সেটার নাম কি সকলে বলেন তো? সেটার নাম হলো কোরআন। প্রিয় হাজিরিন, আমরা পরশ পাথরের গল্প শুনেছি, আমরা শুনেছি পরশ পাথরের সাথে লোহা যদি স্পর্শ করানো হয়, লোহা নাকি স্বর্ণে পরিণত হয়ে যায়। এই গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু পরশ পাথরের এই বাস্তবতা আছে কিনা এটা আমি জানি না, এটার কতটা বাস্তবতা আছে এটা আমি বুঝতেও চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরশমণি দিয়েছেন, যার নাম হলো কোরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই কোরআন নামক পরশমণি দিয়ে যেই মানুষগুলি এক সময় নারীর সতীত্বের জন্য হুমকি ছিল, যেই মানুষগুলো একটা সময় মানুষের সম্পদ তারা হরণ করে নিত, মানুষদের সম্পদ লুটতরাজ করত, সুন্দরী নারীদেরকে তাদেরকে বেচা কিনা করত, নারীদের সম্মান বলতে কিছুই ছিল না। এই কোরআন নামক পরশমণির মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সোনালী সমাজ তিনি নির্মাণ করলেন, যে মানুষগুলো একদিন ছিল নারীর সম্মানের জন্য হুমকি, ওই মানুষগুলোই নারীর সতীত্বের হেফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। যে মানুষগুলো ছিল একদিন মানুষের সম্পদ হরণকারী, ওই মানুষগুলোই হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার। কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? যেদিন এই কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত
সেদিন মানুষের কোনো দুঃখ থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো দুর্দশা থাকবে না, সমাজে কোনো ধরনের কোনো অসঙ্গতি সেদিন আর সমাজের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। প্রিয় হাজরিন, আমরা সেই কোরআন নিয়ে আজকে কথা বলবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে কয়েকটি জিনিস কমন দিয়েছেন। এক নম্বরে নবীদেরকে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে ওহী দিয়েছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হুসনে খুলক দিয়েছেন, উত্তম চরিত্র দিয়েছেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে তার দ্বীনের দাওয়াতি কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমকালীন সময়ের মধ্যে আল্লাহ তাআলা একটা অলৌকিক ক্ষমতা একজন নবী রাসূলকে দান করেছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন, তার নাম হলো লাঠি। যে লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলে বিরাট একটা সাপে পরিণত হয়ে যেত। ওই যুগে জাদু বিদ্যার অনেক প্রভাব হয়েছিল। ওই যুগের মানুষগুলি এই জাদু বিদ্যার প্রতি প্রভাবান্বিত ছিল, আকর্ষিত ছিল। এজন্য জাদুকরদের অনেক প্রভাব সেই সময়ের সমকালীন সময়ে মানুষের মধ্যে ছিল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এমন এক জাদুর লাঠি দিলেন যেটা সমস্ত জাদুকরদের জাদুগুলো খেয়ে ফেলল। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার বিদায়ের সঙ্গে সঙ্গে তার মুজিজা লাঠিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার যারা উম্মত দাবি করে আজকে পৃথিবীতে, তাদের কারো কাছে ওই মুজিজার সংরক্ষিত নাই। আজকে কেউ লাঠি জমিনে ফেলে সাপ বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের সময় লোহার শিল্পের অনেক প্রসার ঘটেছিল। সেই যুগের মানুষগুলি লোহা দিয়ে তাদের তৈজসপত্র তৈরি করত। তাদের নিত্য নৈমিত্তিক অনেক বিষয় যেগুলি ছিল, এমন অনেক হাতল হাতিয়ারগুলি তারা লোহা দিয়ে তৈরি করত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম লোহার খণ্ডটা হাতের মধ্যে নিয়ে যদি চাপ দিতেন, লোহাটা পানি হয়ে দাউদ আলাইহিস সালামের আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি যদি একটা লোহার খণ্ড হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেন, আর মনে মনে তিনি যদি কোনো নকশা, কোনো ডিজাইন যদি কল্পনা করতেন, হযরত দাউদ আলাইহিস সালামের ওই হাতের ভিতরের লোহার ওই টুকরাটা তার মনের কল্পনা, সেই ডিজাইন, সেই নকশা তার হাতের মধ্যে লোহাটা পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তার অনুসারী যদি কেউ দাবি করে আজকে পৃথিবীতে তাদের কারো কাছে সেই মুজিজার অবশিষ্ট নাই, তারা কেউ লোহাকে হাতের চাপ দিয়ে গলাতে পারে না। প্রিয় হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যদি কোনো অন্ধ ব্যক্তি চোখের উপরে আঙ্গুল বুলাই দিতেন, হাত বুলাই দিতেন, সঙ্গে সঙ্গে তার অন্তত ভালো হয়ে যেত। যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে যদি তিনি হাত বুলাই দিতেন, ওই কুষ্ঠ রোগীর কুষ্ঠ রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাম শত শত হাজার হাজার বছর পুরানো কবরের পাশে দাঁড়িয়ে যদি কোন বিসমিল্লাহ বলে ডাক দিতেন, সঙ্গে সঙ্গে কবর থেকে ওই কবরের মধ্যে আল্লাহর নাম নিয়ে কবর থেকে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। এই যে মুজিজা আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দিলেন, ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে উঠায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু তার উম্মত যারা দাবি করে খ্রিস্টানেরা, আজকে তারা কেউ হাত বুলায়া কারো চোখের অন্ধত্ব সারিয়ে দিতে পারে না। তারা কাউকে কুষ্ঠ রোগ ভালো করে দিতে পারে না। কবরের পাশে দাঁড়িয়ে কোন বিসমিল্লাহ বলে আর কেউ কবর থেকে জাগে না, কবর থেকে উঠে দাঁড়ায় না। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মুজিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আল্লাহ তাআলা তাকে যেই মুজিজা দিলেন আল কোরআন, আল্লাহ রাসূল 1000 বছর আগে আমাদের থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু কোরআন আল্লাহ রাসূল সঙ্গে করে নিয়ে যান নাই। কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআন তিনি আমাদের কাছে রেখে গেলেন, কিন্তু আমরা এক হতভাগ্য জাতি, এক পথাগ্য দুর্ভাগা জাতি। আমার নবীর জীবন্ত মুজিজা আমাদের কাছে থাকার পরেও আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতনের শিকার হয়, ঠিক কিনা? আজকে পৃথিবীর যেদিকেই তাকাবেন সব জায়গায় মজলুমের চিত্র এক, মজলুমের চেহারা এক, সেটা হলো মুসলমান। পৃথিবীর বিভিন্ন জায়গায় জালিমের ভূমিকায় ভিন্ন ভিন্ন জাতি থাকলেও সব জায়গায় মজলুম হচ্ছে একটা মাত্র জাতি, তার নাম হলো মুসলমান। কোন জায়গায় জালিমের ভূমিকায় আছে নাসারা, খ্রিস্টানেরা, কোন জায়গায় জালিমের ভূমিকায় আছে ইহুদিরা, কোন জায়গায় জালিমের ভূমিকায় আছে মুশরিকেরা, কোন জায়গায় জালিমের ভূমিকায় আছে বৌদ্ধরা, কিন্তু সব জায়গায় মজলুমের চেহারা এক, তার নাম হলো মুসলমান। তার কারণ কি? তার কারণ হলো আমরা আল্লাহ রাসূলের দেখানো পথ, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদের জন্য দিলেন সেটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। আল্লাহ রাসূল বিদায় হজের সময় তিনি আমাদেরকে চূড়ান্ত নির্দেশনা দিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহ রাসূল বললেন, ও আমার অনুসারীরা, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে চিরকাল থাকবো না, আমি বিদায় হয়ে যাব, কিন্তু দুইটা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত দুইটা জিনিস তোমরা ধরে রাখবে, শয়তান তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না। সেই দুইটা, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটা হলো সুন্নাতুর রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। ও মুসলমান, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যতদিন পর্যন্ত মুসলমানের ধ্যান জ্ঞান কর্ম পদ্ধতি, মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মুসলমান যতদিন পর্যন্ত কোরআন আর হাদিস দিয়ে জীবনকে পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত পৃথিবীর শাসন ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন থেকে মুসলমান কোরআন আর হাদিস থেকে দূরে সরে গিয়েছে, সেদিন থেকে আর মুসলমান একটা মজলুমের দলে পরিণত হয়ে গিয়েছে। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ তাআলার ওয়াদা ছিল, যদি আমরা আল্লাহর দেখানো পথ থেকে সরে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে জালিম শাসক নিযুক্ত করবেন, এটা আল্লাহর ওয়াদা। আর আজকে আমাদের উপরে যে জালিম শাসক, মাঝে মাঝে এই যে জালিমের জুলুম আমরা সহ্য করি, এই যে গত 15টা বছর যে জালিমের জুলুম আমাদের উপরে চলেছে, এর জন্য শুধুমাত্র এই জালিমরা দায়ী নয়, তাদেরকে জুলুম করবার জন্য আমরা তাদেরকে সুযোগ করে দিয়েছি, ঠিক কিনা? আমরা যদি কোরআনকে আমাদের জীবনের তন্ত্র মন্ত্র হিসেবে গ্রহণ করে নিতে পারতাম, যদি আমরা কোরআনকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে যদি গ্রহণ করতে পারতাম, তাহলে কোনো জালিম আমাদের উপরে জুলুম করার কোনো সুযোগ পেত না। আজকে আমাদেরকে এই 2024-এর এই শেষ লগ্নে আমাদেরকে শপথ নিতে হবে নতুন করে, নতুন এই বাংলাদেশ, কোরআন বাংলাদেশ চলবে কোরআন দিয়ে, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো কোরআন দিয়ে। সকলে বলেন ঠিক কিনা? যদি আমরা কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আর কোন রাম বাম, আর কোন নাস্তিক মুরতাদ, আর কোন ভারতের আধিপত্যবাদী শক্তি আমাদের উপরে মাথা চড়া দিতে পারবে না। আমরা ভারতকে বলে দিতে চাই, আমরা হচ্ছে সেই জাতি, যেই জাতি 313 জন মুজাহিদ দিয়ে 1000 সৈন্যের সঙ্গে জিহাদ করে তারা বিজয় ছিনিয়ে এনেছিল। আমরা হচ্ছে সেই জাতি, যেই জাতির মুসলিম সন্তান বাসর সজ্জা থেকে নতুন বউকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারে। সুতরাং আমরা সেই দিল্লির দাদা বাবুদেরকে বলে দিতে চাই, তোমরা যদি চিন্তা করো বাংলাদেশকে তোমরা তোমাদের অঙ্গরাজ্য বানাবে, তোমাদের আধিপত্যবাদী বাংলাদেশে কায়েম করবে, সেগুড়ে বাড়ি সে চিন্তা তোমরা আর করো না। তোমাদের কোনো আধিপত্যবাদ, ইন্ডিয়ার কোনো আধিপত্য বাংলাদেশের জনগণ আর কখনো মেনে নেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যদি কোরআনকে সাথে নিতে পারি, কোরআনকে যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে
করতে পারি, তাহলে কোনো অপশক্তি আর কোনোদিন আমাদের উপরে সেই ক্ষমতার ছড়ি ঘোরানোর সুযোগ পাবে না। এজন্য আমাদেরকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ এটা হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধের বাংলাদেশ। আমরা অনেককে অনেকভাবে দেখেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের শাসন আমরা এখনো দেখি নাই। আমরা কি রাজি আছি আগামীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে যেন শাসন ক্ষমতা পরিচালিত হয়, এই দৃশ্য দেখতে কি আমরা রাজি আছি? যদি আমরা রাজি থাকি, অবশ্যই আমাদেরকে কোরআন যারা বুঝে, কোরআন যারা পড়ে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, ওই মানুষগুলোকে ওই জায়গায় পাঠাতে হবে যেখান থেকে আইন তৈরি হয়, যেখান থেকে দেশের ভাগ্য নির্ধারণ করা হয়, যেখান থেকে একটি দেশের সবকিছু নির্ধারণ করা হয়। ওই জায়গাগুলোতে যদি আমরা কোরআন প্রেমীদেরকে পাঠাতে পারি, কোরআন ওয়ালাদেরকে যদি পাঠাতে পারি, তাহলে আমাদের এই স্বপ্ন পূরণ হবে। ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের কোরআনের মর্যাদা নিয়ে কথা বলছিলাম। প্রিয় ভাইরা, এই কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মহিমান্বিত কিতাব। এই কোরআনের শ্রোতা হলো 3 ভাগে বিভক্ত। কোরআন যেখানে আলোচনা করা হয়, কোরআন যেখানে পেশ করা হয়, সেখানে কোরআনের শ্রোতারা 3টা ভাগে ভাগ হয়ে যায়। আল্লাহ রাসূল যখন এই কোরআন পেশ করেছেন মানুষের কাছে, সেখানেও 3টা শ্রেণী বিভক্ত হয়ে গিয়েছিল। 1 নম্বরের শ্রেণী হলো যারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বিরোধিতা তারা করেছে। তাদের সামনে যখন আল্লাহ রাসূল এই কোরআনের দাওয়াত পেশ করেছেন, তারা সঙ্গে সঙ্গে অগ্নিশর্মা হয়ে গিয়েছে। কারণ তারা বুঝতে পারছিল, যদি আমরা মুহাম্মাদের এই কথা মেনে নেই, এতদিন পর্যন্ত আমরা যে ক্ষমতার ছড়ি আমরা ঘুরিয়েছি, ক্ষমতার যে চেয়ারে আমরা বসেছিলাম, এই ক্ষমতার 1 মিনিটও আমাদের থাকবে না। আর মুহাম্মাদের অনুসারী আমাদেরকে হয়ে যেতে হবে। এজন্য তারা সঙ্গে সঙ্গে বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা করলো না, তারা তাদের সংসদে আইন পাস করলো কোরআনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনে তুলে ধরলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনতে যেও না। শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, সেখানে তোমরা বাধা বিঘ্ন সৃষ্টি করো। প্রিয় ভাইরা, গত 15টা বছর কোরআনের মাহফিলে বাধা হয় নাই? হয়েছে কিনা? কোরআনের মাহফিলগুলো বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে কত জায়গায় কত গানের কনসার্ট হয়েছে, যাত্রার নাচ গান হয়েছে, নানান ধরনের বেহায়াপনা হয়েছে, কোনো জায়গায় কোনো বাধা হয় নাই। কোরআনের মাহফিল 144 ধারা জারি করেছে। আমরা বলতে চাই, বিগত দিনে যারা আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেছো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য আল্লাহর জান্নাতে 288 আল্লাহ জারি করে দিবেন। সুতরাং যারা কোরআন থেকে হেদায়েত নিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবেন না। কোরআন থেকে আপনাকে হেদায়েত নেওয়ার মানসিকতা নিয়ে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন এটা এমন এক নিয়ামত, এই কোরআন এমন এক সত্তার বাণী, যেটা শুনলে যদি ঈমান আবু বকরের মতো হয়, তাহলে তার ঈমান বেড়ে যাবে। আর ওই যদি ঈমান যদি আবু জেহেলের মতো হয়, তাহলে তার মধ্যে শয়তানি বেড়ে যাবে। সুতরাং আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা কোন দলে যাব। প্রিয় ভাইরা, তাহলে কোরআনের 1 নম্বরের শ্রোতা যারা, তারা হলো সরাসরি কাফের, কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাসূলকে তার জীবন নাশের ষড়যন্ত্র পর্যন্ত তারা করেছে। সর্বশেষ আল্লাহ রাসূলকে তার জন্মভূমি থেকে তারা বিতাড়িত করেছে। কিন্তু তারা কি কোরআনের বিজয় ঠেকাতে পেরেছে? কি বলেন, কোরআনের বিজয় কি তারা ঠেকাতে পেরেছিল? আজকেও পারবে না। আজকেও যারা সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার, ওয়ালিদ ইবনে মুগীরার উত্তরসূরি যারা আছে, তারাও কোরআনের বিজয়কে ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বলে দিতে চাই, তোমরা একদিন দেখবে তোমাদের নাকে ডগা দিয়ে বাংলার এই জমিনে কালিমার পতাকা পথ উড়বে ইনশাআল্লাহ। সেদিন তোমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, আর আমরা তোমাদেরকে প্রতি মুহূর্তে তোমরা মারা যাবে। আল্লাহর কোরআনের একটা বিধান দেখবে, আর প্রতি মুহূর্তে মুনাফিকরা তাদের
আর মুনাফিকের মৃত্যু বারবার, তারা বারবার মারা যায়। একটা সাইকেলের টায়ার যদি পাংচার হয় এই শব্দ তাদের জীবন চলে যায় অবস্থা। কারণ যাদের ঈমান দুর্বল তারা দুনিয়ার সবকিছুতেই তারা ভয় পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে ভয় পায় সারা পৃথিবী তাকে ভয় করে, আর যে ব্যক্তি মানুষকে ভয় পায় গোটা পৃথিবী ওই ব্যক্তিকে ভয় দেখায়। সুতরাং আমরা যারা ঈমানদার আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ইখলাস ঠিক করতে হবে যে আমরা কি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবো না আল্লাহকে ভয় পাবো। বলেন তো মুমিন ভয় পাবে কাকে? দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবে? দুনিয়ার কোনো ক্ষমতার সামনে মাথা নত করবে? মুমিন কখনো দুনিয়ার কোনো ক্ষমতার সামনে মাথা নত করতে পারে না। মুমিন একমাত্র মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে। সুতরাং মুমিনের সামনে যত বাধা আসুক না কেন, যত ঝড় ঝাপটা আসুক না কেন, সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আনুগত্যের মস্তককে নত করে দিবে। প্রিয় ভাইরা, 2 নম্বরে কোরআনের শ্রোতা হলো তারা যাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হলে, কোরআন পেশ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 61 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, যখন আপনি তাদের সামনে আমার পক্ষ থেকে নাযিলকৃত এই কোরআন যখন তাদের সামনে পেশ করবেন, তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে তারা যখন দেখবে কোরআনের সঙ্গে তাদের জীবন মেলে না, কোরআনের বিধানের সঙ্গে তার ব্যক্তি জীবন মেলে না, পারিবারিক জীবন মেলে না, রাষ্ট্রীয় জীবন মেলে না, সামাজিক জীবন মেলে না, তার চাকরি বাকরির নিয়ম কানুন মেলে না, সে যে ব্যবসা করে ব্যবসার সঙ্গে মেলে না, যখন দেখবে কোরআনের আইনের সঙ্গে তার জীবনটা সাংঘর্ষিক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি দেখবেন হে রাসূল এই মুনাফিকদের একটা গ্রুপ তারা আস্তে করে কেটে পড়বে। ঠিক না? আজকে এই সমাজে এই একটা শ্রেণী আমাদের সমাজে আছে না নাই? দেখবেন যে কোরআনের মাহফিলে আসবে, কোরআন শুনতে আসবে, কিন্তু যখন দেখবে যে কোরআনের বিধানের সঙ্গে আমার জীবন মিলতেছে না, আমি যে ব্যবসা করি আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলে সেভাবে করছে না। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস হোক। অথচ এমন অনেক ব্যবসায়ী আছে মাথায় একটা টুপি লাগায়, গায়ে সুন্দর একটা পাঞ্জাবিও আছে, কিন্তু মানুষকে যখন দেয় দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। এমন আল্লাহর ওলি ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা? যারা ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা রাগ করবেন না, আমরা বলতে চাই বাংলাদেশের ব্যবসায়ীরা এত বড় ইমানদার, তারা সারা বছর ব্যবসায় লাভ করে, সারা বছর ব্যবসায় মানুষকে ঠকায়, আর যখন মাহে রমাদান আসে, মাহে রমাদান আসলে তারা ডাকাতি করা শুরু করে। অথচ পৃথিবীর এমন অনেক দেশ, অনেক মুসলিম দেশ আছে যেখানকার ব্যবসায়ীরা রমাদান মাস আসলে অন্য মাসের তুলনায় তারা আরো কম টাকায়, আরো কম লাভে, কম মুনাফায় তারা তাদের মাল বিক্রি করে। তারা তাদের ভাষ্য হলো এটা যে আমরা সারা বছর ব্যবসা করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র মাস মাহে রমাদান, এই মাসটা আমরা কোনো ব্যবসা করব না, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য আল্লাহর বান্দারা এই মাসটাকে উদযাপন করবে, সাধনা করবে, আত্মত্যাগ করবে, তারা তাদের তাকওয়ার মাধ্যমে তাদেরকে একটা ইখলাসের জায়গায় নিয়ে যাবে। আমরাও সেটাকে সমর্থন করে সেটার একটা অংশীদার হয়ে আমরা আমাদের ব্যবসার অংশটা, মুনাফার অংশটা আমরা ছেড়ে দিলাম, আমরা তাদের সঙ্গী হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিবেন, ঠিক কিনা? আর যারা এই যে গলা কাটে, আমাদের দেশে দেখবেন যে কয়েকদিন পরে রমজান মাস আসতেছে, দেখবেন যে রমাদানের ঘ্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে সবকিছুর দাম টপাটপ করে বেড়ে যাবে। অনেকে আছে আগের থেকে মজুত করা শুরু করবে, বিভিন্ন জনে বিভিন্নভাবে মজুত করবে, রমাদান মাস আসলে যাতে বেশি দামে বিক্রি করা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই ধরনের মানুষ যারা, তারা যখন দেখবে যে আমার সঙ্গে, আমার জীবন আচরণের সঙ্গে কোরআনের বিধান মিলছে না, তখন আল্লাহ তাআলা বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন তখন এই মুনাফিকরা আস্তে করে ডাইভার্ট হয়ে যাবে, আস্তে করে কেটে পড়বে, তারা আর তখন
এই কোরআনের মাহফিলে বসবে না, কোরআনের কথা শুনবে না, তখন তারা বিরুদ্ধ আচরণ শুরু করবে। এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। আব্দুল্লাহ ইবনে উবাইকে চিনেন? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কিন্তু চেহারা, তার সুরত কিন্তু খুব খারাপ ছিল না। তার গায়ের জামা, মাথার টুপি, জুব্বা, রুমাল সব ঠিক ছিল। আল্লাহ রসুলের পিছনে, আল্লাহ রসুলের ইমামতি দিতে সে সবসময় নামাজ আদায় করত। আল্লাহ রসুল যেই মজলিসে ভাষণ দিতেন, আল্লাহ রসুলের ঠিক সামনে গিয়ে বসতো এই আব্দুল্লাহ ইবনে উবাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের যুদ্ধের সময় সে পিছন থেকে 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিল। আল্লাহ রসুল সেই জিহাদের ময়দানে বাচ্চা ছেলেদের মতো টুকরে টুকরে সেদিন কেঁদেছিলেন। আমার ভাই, আমার বন্ধুরা, আমি সংক্ষিপ্তভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যুর ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই। যেহেতু যাদের মধ্যে মুনাফিকি আচরণ আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি আমরা যারা হতে চাই না, তাদের জন্য একটা শিক্ষা এখানে আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো কিছুই কোনো সমস্যা ছিল না। তার নামাজ ঠিক ছিল, তার রোজা ঠিক ছিল, তার হজ যাকাত ইসলামের অন্যান্য সব ঠিক ছিল। শুধুমাত্র একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রাসূলকে রাজনৈতিক নেতা হিসেবে মানতে পারে নাই, রাজনৈতিক নেতা হিসেবে মেনেছিল আবু জেহেলকে। বলেন তো ভাই, আমাদের সমাজেও এই ধরনের মানসিকতার লোক আছে না নাই? যাদের নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু যখন সে তার ভোটটা নির্বাচনে দিতে চায়, তখন আর ইনসাফের ওই মার্কায় ভোট দিতে চায় না, তার তখন পছন্দের মার্কা হয়ে যায় অমুক নেতা। এরকম নামাজি আমাদের সমাজে আছে। নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হায় আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। অথচ ওই মানুষটাই নামাজ থেকে বের হওয়ার পরে গায়রুল্লাহর পিছনে দৌড়ায়, গায়রুল্লাহর পিছনে দৌড়ায় আর বলে ভাই আপনি তো সব, আপনি না থাকলে তো আমরা বাঁচতাম না, আপনি না থাকলে তো আমরা একেবারেই ভেসে যেতাম পানির জলে। এরকম কথা বলে না? না বলে? বলে কিনা বলেন? তাহলে নামাজে বলে আসলো এক কথা, আর নামাজ থেকে বের হয়ে বললো আরেক কথা। এই ধরনের মুনাফিকি আচরণ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি হওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাই, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কোনো সমস্যা ছিল না। একটা মাত্র সমস্যা ছিল, আবু জেহেলকে রাজনৈতিক নেতা মেনেছিল, আদর্শিক নেতা মেনেছিল। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, আল্লাহ রাসূল মসজিদ নববীতে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। তার ছেলে আব্দুল্লাহ এসে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার আব্বা দুইটা আবদার আপনার কাছে করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর আবদার হলো আপনার একটা পুরাতন জামা আমার আব্বার কাপড়ের জন্য আমার আব্বা চেয়েছেন। দ্বিতীয় নম্বরে আপনি যেন আমার আব্বার জানাজার নামাজটা পড়িয়ে দেন। আল্লাহ রাসূল নিজের গায়ের জামা খুলে দিলেন, তিনি উঠে দাঁড়ালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের থেকে জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়াতে যাচ্ছেন? এই লোক তো সেই লোক যে উহুদের মধ্যে, উহুদের যুদ্ধের সময় পিছন থেকে 300 লোক নিয়ে ভেঙে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ এই তো ইসলামের চূড়ান্ত দুশমন, আপনি কার জানাজা পড়াবেন? আপনি কাকে জামা খুলে দিবেন? আল্লাহ রাসূল ডেকে বলেন, ওমর তুমি আমাকে বাধা দিও না, আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন জানাজা শুরু করবেন, লক্ষ্য করে দেখলেন হযরত জিবরাইল আকাশ থেকে নামতেছেন। হযরত জিবরাইল চলে আসলেন আল্লাহ রাসূলের সামনে। সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন দুই সমান হবে। শুধু তাই নয়, 70 মাররাতান, যদি আপনি তাদের জন্য 70 বার তাদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাআলা কোনদিন তাদেরকে ক্ষমা করবেন না। প্রিয় ভাই, এখানে একটা শিক্ষা। শেষে আল্লাহ রাব্বুল আলামিন হুম দিয়েছেন জমির। এই হুম দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন শুধু আব্দুল্লাহ ইবনে উবাই নয়, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র নিয়ে যত মানুষ পৃথিবীতে আসবে, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজী হোক, যত বড় যাকাত দাতা হোক, যত বড় দানবীর হোক, তার মধ্যে যদি আব্দুল্লাহ
সুতরাং আমাদেরকে মুনাফিকের আচরণ ত্যাগ করতে হবে। আজকে যারা মুনাফিকের এই চেহারা নিয়ে আজকে সমাজে যারা বসে আছে তাদেরকে আচরণগুলি ত্যাগ করতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের এই চরিত্রকে ত্যাগ করতে হবে। যদি এই চরিত্র ত্যাগ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সুপারিশ করবেন, আল্লাহর জান্নাত আমাদের নসিব হবে। আর যদি আচরণ আমাদের মধ্যে থেকে যায় আল্লাহর রাসূলের শাফাআত নসিব হবে না, আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমা আমাদের নসিব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নেফাকি আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, কোরআনের শ্রোতা 3 নম্বরের শ্রোতা যারা, তারা হলো মুমিন। এই যে আমার সামনে যারা বসে আছেন, আজকে যারা মাহফিলে এসেছেন, যারা শুনতেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কদমে কুদরতি কদমে সিজদা দেয়, তারা হলো ঈমানদার, তারা হলো মুমিন। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা তাদের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে আল্লাহর ভয়ের সৃষ্টি হয়। ওয়াজিলাত শব্দের এখানে 3টা অর্থ দেওয়া হয়েছে। 1 নম্বর অর্থ হলো তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। এটা যদিও তার অন্তরের মধ্যে না হয়, আমাদের ঈমান যার যে ঈমান স্তরে যে স্তরে আছে তার মধ্যে প্রতিক্রিয়াটা ওই রকমই হবে। যার ঈমানটা সবথেকে বেশি মজবুত, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। তার থেকে যদি এমন দৃশ্য যদি নাও আসে, এমন অবস্থা যদি সৃষ্টি নাও হয়, তাহলে তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে। দ্বিতীয় নম্বরের এই অবস্থা যদি না হয়, একেবারে যদি 3 নম্বর কোয়ালিটির ঈমান সম্পন্ন ব্যক্তি হয়, তারপরেও যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর জিকির করা হবে, তাদের অন্তরের মধ্যে এক ধরনের ভালো লাগা তৈরি হবে, এক ধরনের আনন্দটা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এক ধরনের ভালোবাসা তাদের মধ্যে দেখা দিবে। এই যে 3টা স্তর বললাম ঈমানের, এবার আমরা প্রত্যেকেই এই আয়াত দিয়ে আমরা যার যার ঈমানকে বিচার করতে পারবো আমাদের ঈমান, কার ঈমান কোন পর্যায়ে রয়েছে। প্রিয় হাজিরিন, এই ঈমানদার এরাই হলো কোরআনের সবথেকে উত্তম শ্রোতা, যারা কোরআনকে বুঝেছে, কোরআনের হেদায়েত যারা পেয়েছে। কারণ কোরআন শুধুমাত্র তাদেরকেই হেদায়েত দেয় যারা কোরআন থেকে হেদায়েত নেওয়ার নিয়ত করে, কোরআন থেকে হেদায়েত পাওয়ার আশায় যারা কোরআনের কাছে আসে। কোরআন এমন এক বাণী, আপনি যদি সাদা চোখ নিয়ে, আপনি যদি রাসূলের উম্মত নিজেকে বানিয়ে যদি কোরআনের কাছে আসেন, তাহলে কোরআন আপনাকে হেদায়েত দেবে। আর যদি আপনি শান্তিনিকেতনের মোড়ক পড়ে, রবীন্দ্রনাথের চশমা পড়ে, বিভিন্ন নাস্তিক তত্ত্বের চিন্তা চেতনা মাথায় নিয়ে যদি কোরআনের কাছে আসেন, কোরআন আপনাকে বেজ্জতি করবে, লাঞ্ছনা দিয়ে, গঞ্জনা দিয়ে, পৃথিবীর ইতিহাসে বিকৃত করে, ইতিহাসের আস্থা করে আপনাকে নিক্ষেপ করে দিবে। ঠিক কিনা বলেন? কোরআনের সঙ্গে বেয়াদবি যারা করেছে অতীতে, তারা কি তাদের অবস্থা, তাদের ইতিহাস আমরা কি ভালো জানি না খারাপ জানি বলেন তো? এই পৃথিবীতে কোরআনের সঙ্গে যারা যেভাবে যেখানে যখন বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চূড়ান্তভাবে অপমানিত করে পৃথিবী থেকে বিদায় করেছেন। আর যারা কোরআনকে সঙ্গী বানিয়েছে, কোরআনকে যারা তাদের জীবনের একমাত্র তন্ত্র মন্ত্র বানিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে কোরআন সাথে থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কোরআন আমি এজন্য অবতীর্ণ করি নাই যে কোরআন আপনাকে ভাগ্যহত করবে, কোরআন আপনাকে একেবারেই সমাজের নিচু স্তরে আপনাকে পৌঁছে দিবে, আপনার ভাগ্যতে নষ্ট করে দিবে। এজন্য কোরআন আমি
আমি অবতীর্ণ করি নাই, বরং কোরআন আমি এজন্য অবতীর্ণ করেছি এই কোরআন আপনাকে একেবারে এই দুনিয়ার সবথেকে শীর্ষ জায়গায় পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কোরআনের দাওয়াত দিয়ে কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে, কোরআনের সমাজ বিনির্মাণ করে তিনি আমাদেরকে একটি সোনালী সমাজ উপহার দিয়ে গিয়েছিলেন। যেই সমাজের মানুষগুলো ছিল এক একটা সোনালী মানুষ, যেই মানুষগুলো দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি নিয়ে, আল্লাহর জান্নাতের সুসংবাদ নিয়ে তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমরা সকলেই কোরআনের মহব্বতের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, তাহলে বলতেছিলাম কোরআনের শ্রোতা 3 নম্বরে যে ভাগ, তারা হলো মুমিন, তারা হলো ঈমানদার, তারা হলো আল্লাহর সবথেকে প্রিয় বান্দা বান্দি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই ঈমানের দাবি করি। আমাদের দাবি সত্য না মিথ্যা বলেন তো? আমাদের ঈমানের দাবি সত্য না মিথ্যা? তাহলে আমাদের যে ঈমান, এই ঈমানটা শুধু আমাদের মতো করে চিন্তা করলেই হবে না। আমাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ঈমান চান, ওই মাপের ঈমান আমরা আনতে পারছি কিনা সেটা আমাদেরকে মিলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঈমান চান? যে ঈমান দুনিয়ার কোনো ভয়ের সামনে, দুনিয়ার কোন ধরনের কোন ভয় ভীতির সামনে যে ঈমান টলে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথা বলেই বসে থাকে না, এই কথার উপর অবিচল থাকে, এই কথার উপরে অটল থাকে। পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মোহ, পৃথিবীর কোন লোভ লালসা, কোন ভয় ভীতি তাকে টলাতে পারে না। এই ব্যক্তি হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য ঘোষণা করলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মানুষকে এটা চিন্তা করেছে, আহাসিবান নাস মানুষকে এটা চিন্তা করেছে আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, তারা মুখে ঈমানের ঘোষণা দিবে, বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অহুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা হবে না। এটা কি মানুষ চিন্তা করে? আচ্ছা বলেন তো ভাই, দুনিয়ায় আপনি যখন বাজারে বাজার করতে যান, দোকানদার আপনাকে বলে ভাই মাছটা খুব ভালো, নিয়ে যান। আপনি কি দোকানদারের কথার উপরে ভিত্তি করে মাছ নিয়ে আসেন, না ভালো করে নিজে যাচাই করে আনেন? যাচাই করে কিনি না আমরা, ভালো করে টিপে টিপে দেখে, সুন্দর করে ঘুরায় ফিরায় দেখে তারপরে আমরা মাছ কিনি। তরকারি দোকানে গেলে তরকারিওয়ালা যেই তরকারিটা বেছে বেছে দেয় সেটা নেই, না আমরা নিজেরা বেছে বেছে নেই? আমরা নিজেরাই বেছে বেছে নেই, কারণ আমরা সেটার গ্যারান্টি, সেটার পিউরিটি, সেটার সিউরিটি আমরা যাচাই করতে চাই। এটা আমাদের একটা খাসিয়াত, আমাদের একটা চরিত্র, আমাদের একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি কোনো জিনিস কেনার আগে, নেওয়ার আগে যাচাই বাছাই করে নেই, শুধুমাত্র দোকানদারের মুখের কথায় বিশ্বাস করে নয়, তাহলে আমার আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিতে চান, শুধুমাত্র আমাদের মুখের ঘোষণায় জান্নাত দিয়ে দিবেন, এই আশা করাটা কি বোকামি নয়? আল্লাহকে যাচাই করবেন না? অবশ্যই আল্লাহ যাচাই করবেন। আর আল্লাহ সে কথাই এখানে বলেছেন, আল্লাহ পরবর্তী আগে বলেছেন আল্লাহ অবশ্যই তোমাদেরকে যাচাই করবেন, তোমরা তোমাদের দাবিতে কে কতটুকু সত্যবাদী আর কে কতটুকু মিথ্যাবাদী। আমার ভাই, আমার বন্ধুরা, আপনি যখন ঈমানের ঘোষণা দিবেন, ঈমানের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরীক্ষা চলে আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, পাহাড় সমান বিপদ আপনার সামনে সে হাজির হয়ে যাবে। বিপদের ধরনটা হবে যার ঈমান যতটুকু মজবুত তার সামনে ততটুকু পরীক্ষা আসবে। এখন বলতে পারেন হুজুর আমি তো বড় ঈমানদার, আমার সামনে তো কোনো পরীক্ষা আসে না। তাহলে বুঝতে হবে আপনি কোনো ক্লাসের ঈমানদার এখনো হতে পারেন নাই। কি বলেন? পরীক্ষা, প্রশ্নপত্র আসে পরীক্ষা ক্লাস অনুযায়ী, শ্রেণী ভিত্তিক। আপনার কোনো প্রশ্ন নাই, আপনার কোনো পরীক্ষা নাই, তার মানে আপনি কোনো ক্লাসের ছাত্রই না। ঈমানের আপনি কোনো ক্লাসের মধ্যেই নাই। আপনি যদি সত্যিকারের ঈমান আনতে পারেন, সত্যিকারের ঈমানের ঘোষণা যদি আপনি দেন, তাহলে অবশ্যই আপনার সামনে পরীক্ষা আসতে হবে। সে পরীক্ষাটা আপনার ঈমান যতটুকু মজবুত হবে, পরীক্ষার ধরনও ঠিক ততটুকু কঠিন হবে। ঈমানের মাধ্যম হলো তিনটা। একটা হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, কারার বিল লিসান, মুখে স্বীকার করা, আমল বিল আরকান, কাজে পরিণত করা। প্রথম দুইটা আপনি করলেন, এতে আপনার কোনো সমস্যা নাই, এতে কেউ কোনো বাধা দিবে না। আপনি যদি মনে মনে ঈমান আনেন, আপনি যদি বিশ্বাস স্থাপন করেন, আপনাকে কেউ বাধা দিবে? দিবে না। আপনি যদি সেটাকে মুখে স্বীকারও করেন, তারপরেও কেউ বাধা দিতে আসবে না। কিন্তু যখন আপনি আমল বিল আরকান, আপনি যখন সেটা আপনি কাজে পরিণত করতে যাবেন, বাধা আসবে না? আসবে না? আসবে কিনা? স্বয়ং নবীদের সামনে বাধা আসছে কি আসে নাই? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আরবের লোকেরা, আরবের কুরাইশ কাফেররা যেই নবীকে আল আমিন খেতাবে ভূষিত করলো, সাদিক বলল, তাকে বিশ্বাসী বলে ঘোষণা দিল। 40 বছর পর্যন্ত আল্লাহ নবী আরবদের কাছে এত নীতিবান, এত সত্যবান, একজন ন্যায় নিষ্ঠাবান, আমানতদারী মানুষ, যেই নবীর কাছে আরবের মক্কার লোকেরা তাদের সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা আমানত হিসেবে রেখে যেত। একটা মজার ব্যাপার দেখেন, তারা নেতা মানত আবু জাহেলকে, কিন্তু আমানতের ক্ষেত্রে, সম্পদ আমানত রাখার ক্ষেত্রে তারা আবু জাহেলকে বিশ্বাস করতো না। বিশ্বাস করতো কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, সেই রাতে তখনও আল্লাহ রাসূলের কাছে মক্কার কিছু মানুষের মাল আমানত হিসেবে গচ্ছিত ছিল। দেখেন কত বড় আমানতের পরিচয় আল্লাহ রাসূল আমানতদারিতার পরিচয় দিয়েছেন। যাকে তার নিজ জন্মভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে, যাকে নিজের জন্মভূমিতে থাকতে দেওয়া হচ্ছে না, সেই মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল আমানতদারিতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তার চাচাতো ভাই আলীকে ডেকে বললেন, আলী আমি মদিনায় চলে যাচ্ছি, আমার কাছে মক্কার কিছু মানুষের কিছু সম্পদ গচ্ছিত রয়েছে, এখানে নাম ধাম ঠিকানা রইল, তুমি এগুলি
তার সম্পদগুলি পৌঁছে দিয়ে এরপরে মদিনায় চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমানতদারিতার কত বড় পরিচয় দিল। আর আজকে আমাদের দেশে যে নেতা নেত্রী নেতা খাতা দেখা যায়, এত বড় আমানতদার, জনগণের ট্যাক্সের পয়সা মারিন দিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করে, তারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করে। ভাইরা আমার, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর কোন চোর বাটপার কোন রুটবাজকে আর আমরা এই সুযোগ করে দিব না ভবিষ্যতে ইনশাআল্লাহ। আর কেউ কানাডা বেগম পাড়া তৈরি করতে পারবে না, মালয়েশিয়া সিঙ্গাপুরে সেকেন্ড হোম যেন তৈরি করতে না পারে, এমন নিষ্ঠাবান আল্লাহওয়ালা সৎ মানুষদেরকে সমাজের নেতৃত্বের স্থানে বসাতে হবে। যদি এই সিদ্ধান্ত নিতে পারে তাহলে আপনার সম্পদ, আপনার যেই রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের টাকা পয়সা, এগুলি প্রত্যেকটা টাকার প্রত্যেকটা পয়সার আমানতদারিত রক্ষা হবে ইনশাআল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদের সামনে রেখে গিয়েছেন, এই আদর্শের অনুসারীর একদল মানুষ আমাদের দেশে আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করে তারা তাদের জীবনকে পরিচালনা করতেছে, সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য অক্লান্ত পরিশ্রম যারা করে যাচ্ছে, তাদের জীবন এবং রক্তের বিনিময়ে, সম্পদের ক্ষতির বিনিময়ে, নিজের জানের হুমকির বিনিময়ে এমন অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছে গত 15টা বছর নিজের ঘরে একটা রাত ঠিকমতো ঘুমাতে পারে নাই, স্ত্রী সন্তানদের খোঁজ খবর নিতে পারে নাই, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনের কর্মী হওয়ার কারণে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদেরকে আবার নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, আবার যেন কখনো এই ধরনের কোন জালিমের হাতে বাংলাদেশের ক্ষমতা অর্পণ না হয়, এরকম কোন জালিম যেন সুযোগ না পায়। আমাদের এই দেশ ছোট্ট সোনার জন্মভূমি বাংলাদেশ, যার প্রত্যেকটা ইঞ্চি আমরা আমাদের জীবন এবং রক্ত দিয়ে হেফাজত করবো ইনশাআল্লাহ। বিদেশি কোন পায়তারা, বিদেশি কোন ষড়যন্ত্র, বিদেশি কোন আধিপত্যবাদ এই বাংলার জমিনে আর স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং ভাইরা আমার, আমাদেরকে কোরআন থেকে সেই শিক্ষা নিয়ে, সেই অনুপ্রেরণা নিয়ে, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে সামনে দিয়ে যেতে হবে। প্রিয় ভাইরা, আমরা বলতেছিলাম ইমানদারের বিষয়। ইমান যদি আপনি আনেন, আপনার ইমান যদি নবীর পথের দেখানোর ইমান হয়, বাধা আসবেই। আল্লাহ রসুলকেও বাধা দিয়েছে, আল্লাহ রসুলকে আঘাত পর্যন্ত করেছে, আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্র করেছে, সর্বশেষ আল্লাহ রসুলকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করেছে। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রসুলকে তার জন্মভূমি থেকে বিতাড়িত যখন করলো, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনার পথে যখন তিনি হিজরত করলেন, তিনি বারবার খানায় কাবার দিকে তাকাচ্ছিলেন। অশ্রু সজল নয়নে, ভারাক্রান্ত হৃদয়ে তিনি বারবার খানায় কাবার দিকে তাকাচ্ছিলেন। আর ডেকে বলতেছিলেন, ওরে খানায় কাবা, আমি মনে করেছিলাম প্রাণ ভরে তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা সেই সুযোগ আমাকে দিল না। আমি চলে যাচ্ছি মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার কোনদিন সুযোগ দেন, আল্লাহ তাআলা যদি আবার কখনো চান, আবার ফিরে আসবো মক্কায়। আল্লাহ রাসূল এই বেদনা নিয়ে, মনে কষ্ট নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে যদি আপনি সেই ইমানের ঘোষণা দেন, সমাজে আপনার বিরুদ্ধে কুৎসারণা করা হবে, নানান ধরনের মিথ্যা অপবাদ আপনাকে দেওয়া হবে। আল্লাহ রসুলকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই, আল্লাহ রসুলের সাহাবা একরামদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই। তারা তাদের ইমানের ঘোষণা দেওয়ার পরে, ঘোষণা দেওয়া পর্যন্তই তিনি ক্ষান্ত থাকেন নাই। আল্লাহ তাআলা তাদের সামনে পরীক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতাকে বলেন তো, ভালো করে বলেন, মুসলিম জাতির পিতাকে? এটা কি কোনো মানুষের ঠিক করে না, আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া? সুতরাং জাতির পিতা নির্ধারণ করার ক্ষেত্রে অন্য কোনো ভুকিঝুঁকি চলবে না। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, এই ঘোষণা দিয়েছেন আমার স্বয়ং আল্লাহ। সুতরাং অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষকে মুসলমান তার জাতির পিতা হিসেবে মেনে নিতে পারে না, পারে না, পারে না। মুসলমান কান পরিষ্কার করে শুনে রাখতে হবে, মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক করে দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই জাতির পিতা
তিনি এমনি এমনি হন নাই, তাকে অনেক স্যাক্রিফাইস করা লেগেছে, অনেক ত্যাগ থেকে স্বীকার করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ডেকে বলেন ইব্রাহিম তুমি তোমার রবের সামনে সারেন্ডার হও, আত্মসমর্পণ করো, আনুগত্য স্বীকার করো। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য তিনি প্রশ্ন করলেন না আল্লাহ কোন কোন বিষয়ে কি কি শর্তে আমি আত্মসমর্পণ করব। তিনি কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ বলেছেন আসলিম, তিনি কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো ধরনের কোনো মতৈক্য ছাড়া তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এটাই হলো আনুগত্যের নমুনা। মুসলমান কোনো প্রশ্ন করবে না। মুসলমানের সামনে যখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন কোন আইন আসবে, মুসলমান কোন প্রশ্ন ছাড়া নির্দ্বিধায় মেনে নেবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের চরিত্র। প্রিয় ভাইরা, যখন মদিনায় মদ নিষিদ্ধের আয়াত অবতীর্ণ হলো, মদ নিষিদ্ধের আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত সাহাবায়ে মদ পান করতেন, সকলেই মদ পান করতেন। কিন্তু যখন মদ নিষিদ্ধের চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল, যার কানে যখন এই আয়াতটা পৌঁছালো, যে যে অবস্থায় ছিল, কারো হাতে মদের গ্লাস ছিল, সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিল। কারো মুখে মদ দিয়েছিল, মুখ থেকে কুলি করে ফেলে দিল। কেউ বা মদ গিলে ফেলেছিল, মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বড়ি করে মদ ফেলে দিল। যার ঘরের মধ্যে বিভিন্ন পাত্রে মদ ছিল, সেদিন মদিনার রাস্তা মদে মদে একেবারে একাকার হয়ে গিয়েছিল। এটাই হলো মুমিনের চরিত্র, মুসলমানের চরিত্র, ঠিক কিনা? আল্লাহর বিধানের সামনে কোনো প্রশ্ন চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঈমানের দৃষ্টান্ত কেমন হবে, উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ।